আনসিন প্যাসেজ 15-এর মধ্যে 15 নিশ্চিত। তুমি যদি আজকের পর থেকে একবার বোর্ড পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত আর কোনোদিন একটা আনসিন প্যাসেজও প্র্যাকটিস নাও করো, তারপর তুমি 15-এর মধ্যে 15 পেতে বাধ্য, যদি আজকের এই টেকনিকটা তুমি ফলো করো। আমার কাছে মনে হয় বোর্ড এই 15 নাম্বার তোমাদের ফ্রি দিয়েছে, স্পেশালি যারা দুর্বল শিক্ষার্থী ওদের জন্য পাস করার জন্য এই 15 নাম্বার মাস্ট। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি খুব ভালো মতো দেখো। যে কাজটা করবে, নিজে নিজে বাসায় একটু প্র্যাকটিস করবে। 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করো। কয়েকটা প্যাসেজ আমি যে কয়েকটা বলে দিচ্ছি একটু ট্রাই করে দেখো। এরপর আর কোনোদিন প্র্যাকটিস করতে হবে না পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত। কেন সেটা বলতেছি, একটু দেখি। আমাদের এই 2 স্টেপ ভেরিফিকেশন, 2 স্টেপ কেন বলতেছি, কারণ আমরা বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপারটা অ্যানালাইসিস করে এটা করে থাকি। টেস্ট পেপারে টোটাল প্রশ্ন হচ্ছে, জানো, টেস্ট পেপারে এই টেস্ট পেপারটায় টোটাল প্রশ্ন হচ্ছে প্রায় 140টা প্লাস। এই 140টা প্লাস এবং বোর্ড প্রশ্ন 2015 থেকে 2025 পর্যন্ত আমাদের স্কুল এবং হচ্ছে বোর্ড প্রশ্ন, এইটার মধ্যে কম্পিটিশন করে কোন প্যাসেজগুলো মানে আনসিন প্যাসেজগুলো সবচেয়ে বেশি আসছে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, সেইটার আলোকে আমরা প্র্যাকটিস করতে পারি, রাইট? যেহেতু আনসিন, তার মানে নির্দিষ্ট কোনো বই নাই যে এখান থেকে ডিরেক্ট তুলে দিবে, তাহলে আমি কি করব? আমি শুধু টেকনিকটা শিখে রাখবো, এইটা এইভাবে করলেই হবে, রাইট? আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আমাদের টেবিল ফিল আপ। টেবিল ফিল আপটা একদমই সহজ, মানে সবচেয়ে সহজে 5 নাম্বার পাওয়ার জন্য প্রথমটা হচ্ছে টেবিলটা আমরা ফিল আপ করবো। এই টেবিলটা আমরা ফিল আপ করবো কি দিয়ে? এই টেবিলটা আমরা ফিল আপ করবো হচ্ছে আমাদের যে প্যাসেজটা দেয়া থাকবে সেই প্যাসেজের আলোকে। আমাদের সবসময় মনে রাখতে হবে, দেখো এইখানে কি দেয়া আছে, হু এবং হচ্ছে হোয়াট। হু এবং হচ্ছে হোয়াট। প্রথমে তোমরা এইটা একটু ভালো মতো বলবে, হু এবং হোয়াট, অ্যাক্টিভিটিস মানে কাজকর্ম, এবং হচ্ছে হোয়ার কোথায়, লাস্ট হচ্ছে হোয়েন কখন। এই উপরের যে অংশটা আছে এই অংশটা সবার আগে ভালো করে পড়বে। শুধু পড়লেই হবে না, শুধু পড়লেই হবে না, প্রত্যেকটা কিভাবে ফিল আপ করা আছে সেইটার দিকে একটু খেয়াল রাখতে হবে। যেমন দেখতে পাচ্ছ এইখানে ইন 1899, এরপরে প্রত্যেকটা সামনে ইন দেয়া আছে, প্রত্যেকটা সামনে ইন দেয়া আছে। এখানে উত্তর কত হবে দেখতেই পাচ্ছ, কি বলেছে, MA ইংলিশে করেছেন তিনি। এটা কত সালে, এটা কত সালে, তাহলে এখানে কিন্তু ইন দিয়ে শুরু করতে হবে, ইন 1921, কথার কথা বললাম। তাহলে ইন সহ কিন্তু লিখতে হবে। এখানে যেভাবে ফিল আপ করেছে, তার মানে আমি যখন এই বক্সটা মানে এই টেবিলটা দেখব, এই টেবিলের বাকিগুলো কিভাবে করা আছে সেইটার দিকে একটু নজর রাখতে হবে, রাইট? ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আবার এখানে বলেছে হু এবং হচ্ছে হোয়াট। আমাদের একজনের নাম দেওয়া আছে জীবনানন্দ দাশ, তার সম্পর্কিত প্যাসেজ থেকে এটা নেয়া, জাস্ট বোঝানোর খাতিরে তোমাদের। এরপরে হি, কেরিয়ার, দেখো কেরিয়ারটা তিনি কিভাবে শুরু করেছেন। এখানে অ্যাক্টিভিটিসের কথা বলা হয়েছে, MA মাইগ্রেশন অ্যাওয়ার্ড, এখানে বলেছে কেরিয়ারটা, মানে কেরিয়ারটা তিনি বলছেন কলকাতা সিটি কলেজ ইন 1922। তাহলে ইন 1922 কলকাতা সিটি কলেজে তিনি কি ছিলেন, প্রফেসর ছিলেন, তাহলে ইংলিশ প্রফেসর ছিলেন। আমি এখানে ইংলিশ প্রফেসরটা লিখে দিলাম, রাইট? এবার আমি 1 নাম্বারে যাই, কি লিখে আছে, জীবনানন্দ দাশ বর্ন, এখানে হচ্ছে হোয়ার, কোথায়, কোথায়, হোয়ার, ইন 1899, এখানে কোথায়, তাহলে ধরো বরিশাল, দিনাজপুর, প্যাসেজে লেখা থাকবে, জাস্ট সেটা আমি তুলে দিব। এর জন্য আমার কোনো রুলস বা কোনো কিছু পড়তে হচ্ছে না, জাস্ট এইটা একটু খাটাতে হচ্ছে, দেখতে হচ্ছে। নেক্সট হচ্ছে কি, মাইগ্রেশন, তিনি মাইগ্রেশন করেছিলেন, দেশান্তর যেটা বলা হয়, ইন 1947, আমি প্যাসেজে খুঁজলেই পেয়ে যাব। ইন 1947 তিনি ইন্ডিয়াতে, তিনি ইন্ডিয়াতে কি করেছিলেন, মাইগ্রেশন প্লাসটা করেছিলেন, ওই যে ইংলিশ প্রফেসর, রাইট? তারপর হচ্ছে কি, দেখো অ্যাওয়ার্ড, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ইন 1953, কি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাকে, রবীন্দ্র পুরস্কার। আমি প্যাসেজে খুঁজলে কিন্তু পেয়ে যাব। তার মানে এই টেবিলের কোনো কিছুই প্যাসেজের বাইরে থেকে আসবে না, ডিরেক্ট তুলে দিবে। জাস্ট তোমাকে উপরের এই শব্দগুলো মানে এই ওয়ার্ডগুলো অর্থটা কি সেটা বুঝে, ম্যাক্সিমাম এই কয়টা শব্দই লেখা থাকে, একটু পরিবর্তন হয় কয়েকটার ক্ষেত্রে, বাকি সবগুলো এভাবেই থাকে। তাহলে এটা পারার জন্য কোনো রুলস বা কোনো কিছু আমার প্রয়োজন হচ্ছে না। আমি কি 5 আউট অফ 5 পাবো না? নিশ্চিত তুমি 5 এবং এর মধ্যে 5 সহজেই পাবে। তুমি 2 থেকে 3টা প্র্যাকটিস করে দেখো, পাবে না? তাহলে টেবিল ফিল আপটা 5-এ 5 সবসময় পেতে পারি। এর জন্য আমার কোনো কিছু পড়তে হচ্ছে না। কোনো যদি প্র্যাকটিস নাও করি তাহলে কিন্তু 5 আউট অফ 5 এখানে পাওয়া পসিবল। এটা ফ্রি দিচ্ছে, তাহলে বোর্ড মনে করো।
আচ্ছা, এরপর আসি আমাদের প্রধান যে কাজটা, একটি নিয়মে আজকে আমরা সামারি শিখবো 10 out of 10। আজকে আমি শুধু সাজেশন দিচ্ছি না, এটা আজকের পর থেকে আর কখনো প্র্যাকটিস করতে হবে না সেটা বোঝাচ্ছি। 1 নাম্বার, একটি নিয়ম আমি সবগুলো লিখবো। কতটুকু লিখবো? 3/1 লিখবো। একটা পেজকে 3 ভাগে ভাগ করলে ঠিক মাঝখানে সুন্দর করে লিখবে। যেহেতু 10 নাম্বার, তাহলে 10 নাম্বারের জন্য তাড়াহুড়া করবে না। ইংলিশে অনেক টাইম পাওয়া যায়, তাড়াহুড়া করা যাবে না। 10টা মিনিট বা 15 মিনিট সময় নিয়ে সুন্দর করে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে লিখবা। প্রথমে আসি, কি লিখবো? যে ব্যক্তি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় 90% আনসিন প্যাসেজ আসছে কোনো ব্যক্তি সম্পর্কিত, রাইট? যে ব্যক্তির বিষয়ের উপর লিখতে বলা হবে সেই ব্যক্তি অবশ্যই মহান কোনো ব্যক্তি হবে, সেটাই তো হয়, সেটাই আমরা সবসময় দেখি। এই জন্য আমরা শুরু করব এ গ্রেড দিয়ে। প্রথমে শুরুটা করব এ গ্রেড দিয়ে। তাহলে প্রথম শুরুটা তোমরা বুঝতে পারছো, যে প্যাসেজটা আনসিন প্যাসেজটা থাকবে সেটা যদি সামারে লিখি, সেই ব্যক্তি যদি মহান কোনো ব্যক্তি হয়ে থাকেন, এটাই হবেন স্বাভাবিক কথা। তাহলে এ গ্রেড দিয়ে শুরু করলাম। স্টেপ হচ্ছে 1। স্টেপ 2তে আমরা দেখব, 2তে বলা হয়েছে ওই ব্যক্তির যত গুণ বা দক্ষতা থাকবে তার নামের আগে লিখব, নাম লেখার পরে না। তাহলে এ গ্রেড, তারপরে ওর যে গুণগুলো আছে, মানে সেই ব্যক্তির যে গুণগুলো আছে সেটা আমরা লিখে দিব। এখানে কি লিখেছি? এ গ্রেট ফিলোসফার, অ্যাডভোকেটর অ্যান্ড রাইটার। তার মানে এই শব্দগুলো আমরা কিন্তু প্যাসেজেই পেয়েছিলাম, আনসিন প্যাসেজেই দেয়া থাকবে। ধরো হুমায়ুন আহমেদ সম্পর্কে বলা হয়েছে, তাহলে নভেলিস্ট, ফিল্ম মেকার হতে পারে, নাট্যকার বা চলচ্চিত্র নির্মাতা, এটাও হতে পারে, রাইট? তাহলে এখানে আমরা সেটা লিখে দিব তার নাম লিখার আগে। ওকে, তাহলে প্রথম স্টেপ গেছে এ গ্রেট, এরপর হচ্ছে তার সে কি আছে দেখো, সেই ব্যক্তির যত গুণ বা দক্ষতা আছে সেটা আমরা আগে লিখে ফেলবো নাম লেখার আগে। এরপর আমরা পরের ধাপে সেই নামটা লিখে ফেলবো। দেখো কি লিখেছি, এবার ব্যক্তির নাম লিখবে। তাহলে ওটা যদি আমরা পূর্ণ করি, এ গ্রেট ফিলোসফার, অ্যাডভোকেটর, রাইটার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নামটা কিন্তু চলে আসলো। এখনো কিন্তু সেন্টেন্সটা শেষ হয়নি, চিন্তা করে দেখো কিভাবে তুমি লিখেছো, রাইট? নেক্সট, এরপর যথারীতি ভার্ব, আমরা ভার্বটা বসাবো। ছিল, যে ব্যক্তির সম্পর্কে বলা হয় ম্যাক্সিমাম সে হচ্ছে পাস্ট, অনেক আগের বিখ্যাত কোনো ব্যক্তি ছিলেন, ছিল, তাহলে হ্যাড আমরা ইউজ করব। কি লিখেছি দেখো, এ গ্রেট ফিলোসফার, অ্যাডভোকেটর অ্যান্ড রাইটার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাড, তার কি ছিল? নিশ্চয়ই তার কোনো একটা বিশেষ গুণ সম্পর্কে এখানে লেখা আছে, সেটা কি? সেটা ছিল কি দেখো, ইন্টেন্স কুইস্ট অফ হচ্ছে নলেজ, জ্ঞানের প্রতি তার অনেক তৃষ্ণা ছিল, সে বারবার এটা শিখতে চাই সেটা শিখতে চায়, অর্থাৎ জ্ঞানের প্রতি তার তৃষ্ণার্ত মনোভাব ছিল। এটা লিখে দিয়েছি, এটা কিন্তু আমি নিজে থেকে লিখে দিয়েছি। কেন? এই টাইপের কিছু শব্দ ইউজ করতে হবে, এই টাইপের শব্দ কিছুটা ইউজ করতে হবে। কেন ইউজ করবেন? প্যাসেজ থেকে ডিরেক্ট তুলে দিলে আপনি 10-এ 10 পাবেন না, 6-7 পাইতে পারেন সর্বোচ্চ। কারণটাকে নিজের ভাষায় লিখতে হবে, নিজের ভাষাটা ইউজ করতে হবে। নেক্সট আমরা একটু দেখতে চাই, কোনো কিছুতে তার অবদান থাকলে তা প্যাসেজ থেকে খুঁজে বের করবে এবং বড় বাক্যকে ছোট ছোট করে, খুব ইম্পর্ট্যান্ট, এবং কাটছাট করে লিখবে। অনেক বড় একটা সেন্টেন্স আছে, সেখান থেকে শুধু মূল কথাটা নিব। যেমন এখানে বলেছে, আমরা দেখো, হি কন্ট্রিবিউটেড এ লট ইন বেঙ্গলি অ্যান্ড হচ্ছে সংস্কৃত লিটারেচার। হয়তো বেঙ্গলি লিটারেচার সম্পর্কে কিছু লেখা ছিল অনেক বেশি, কিন্তু সেটা আমরা রাখি নাই, আমরা মূল কথাটা নিয়ে আসলাম। এরপরে কি, সংস্কৃত লিটারেচার, হি অলসো ইন্ট্রোডিউসড দ্য প্র্যাকটিস অফ উইডো রিম্যারেজ টু দ্য হচ্ছে হিন্দু সোসাইটি। এটা আমরা প্যাসেজে পেয়ে যাব, কিন্তু প্যাসেজে থাকা সত্ত্বেও সেই বড় বড় বাক্যগুলোকে ছোট ছোট করে একত্রে লিখে দিব। বুঝতে পারছেন? এটাই কিন্তু আমাদের মূল অংশটা, যেটা আমাদের প্যাসেজ থেকে সরাসরি তুলে দিলে হবে না, কিছুটা কাট ছাট করে, রাইট, ছোট করে সুন্দর করে লিখতে হবে। তুমি নিজে থেকে কয়েকটা ট্রাই করে দেখবা, দেখবা হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি পরের অংশ, যেটা কোনো খেতাব থাকলে তার নাম উল্লেখ করবে, তাকে কি উপাধি দেওয়া হয়েছে এরকম, রাইট, তাকে আমরা কি নামে ডাকি এরকম হতে পারে, সেটা অনুযায়ী। দেখো এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। হি ওয়াজ এ ভেরি কাইন্ড হার্টেড ম্যান অ্যান্ড হি ওয়াজ নোন ফর হিজ চ্যারিটি অ্যান্ড হচ্ছে ফিলোসফি অ্যাজ দয়ার সাগর, তাকে আমরা দয়ার সাগর বলে চিনি। সহজ না?
আগের অংশের সাথে শুধুমাত্র একটা বা দুটো করে লাইন আমি নতুনভাবে অ্যাড করতেছি। শেষ, চলে আসতেছি। তার শেষে মানে সব শেষে তার মৃত্যুর তারিখ বা স্থান লিখবে যদি থাকে, সাথে তাকে লিখবো দিস গ্রেট ম্যান। এখন তুমি সম্পূর্ণটা একবার পড়ে দেখো কতটুকু হলো। সম্পূর্ণ আমি একটু পড়ে দেখতে চাই কি লিখেছে। এ গ্রেট ফিলোসফার, অ্যাডভোকেটর অ্যান্ড রাইটার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাড ইন্টেন্স কুইস্ট অফ নলেজ। এইটুকু আমরা নতুনভাবে কি অ্যাড করেছি, এটা আমরা নতুনভাবে অ্যাড করেছি। আর বাকি সবগুলো প্যাসেজে ছিল। হি কন্ট্রিবিউটেড আ লট ইন বেঙ্গলি লিটারেচার অ্যান্ড সংস্কৃত লিটারেচার। হি অলসো ইন্ট্রোডিউসড দ্য প্র্যাকটিস অফ উইডো রিম্যারেজেস টু দ্য হিন্দু সোসাইটি। হি ওয়াজ এ ভেরি kind-hearted man and he was known for his charity and philosophy as Dayar Sagar. Last, this great man died on 29 July 1891 in Kolkata. 5টা বাক্য লিখেছি, অনলি 5টা বাক্য আমরা লিখেছি, 5টা মাত্র বাক্য লিখেছি। এই 5টা বাক্য লিখতে পুরো একটা পেজ কিন্তু লাগবে না। এমন হতে পারে পুরো পেজের নিচে এক স্কেল ফাঁকা থাকবে, উপরে এক স্কেল ফাঁকা থাকবে, এটাও কিন্তু হতে পারে। যদি প্যাসেজটা অনেক বড় হয় 3 ভাগের 1 ভাগ লিখতে পারো, প্রতি ক্ষেত্রেই 3 ভাগের 1 ভাগ কিন্তু হবে, মাথায় রাখতে হবে। তাহলে এই নিয়মটা ফলো করে যতগুলো ব্যক্তি সম্পর্কে প্যাসেজ আছে সবগুলো লিখতে পারবো না? পারা তো পসিবল মনে হয়। জাস্ট এই একটা নিয়ম তুমি ফলো করো। এই যে 7 স্টেপের কথা বলে দিয়েছি, নিজে ট্রাই করে দেখো। এটা যদি তুমি সেম টু সেম লিখতে পারো, আমি শিওর তোমাকে 10 আউট অফ 10 দিবে। এটা শুধু কথার কথা না, যদি তুমি এই নিয়মটা ফলো করে লিখতে পারো। এখন আমরা আজকে মূল যে অংশটা, সেটা কি 2026 সালের শিক্ষার্থীদের জন্য 1 নাম্বার হচ্ছে দেখো জসিমউদ্দিন, 2 নম্বরে শেরে বাংলা মুন্সি আব্দুর রব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যেটা আমরা আলোচনা করলাম জীবনানন্দ দাশ, তারপর হচ্ছে আব্রাহাম লিঙ্কন, লাস্ট হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশিবার বোর্ড এবং হচ্ছে টেস্ট পরীক্ষা স্কুলগুলোতে আসছে। কমন পড়লেই কি না পড়লে কি সমস্যা কোথায়? আমি তো জানি কিভাবে লিখবো, কিন্তু এই 7টা দিয়ে তুমি প্র্যাকটিসটা করতে পারো নিজের মতো করে। এবার আসি, আমি আরো বেশি প্র্যাকটিস করতে চাই, এটা আমার হবে না, আমি আরো বেশি প্র্যাকটিস করতে চাই। তুমি চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো, এগুলোও কিন্তু আসার মতো। জন মিল্টন আছে, কয়েকবার বোর্ডে রিপিট হয়েছে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আছে, নীল আর্মস্ট্রং আছে, তারপরে আর্নেস্ট হেমিংসওয়ে আছে, হুমায়ুন আহমেদ, এটা খুবই ইম্পর্টেন্ট, এই বছর আসতে পারে। সার্ক আছে বাংলাদেশ। এই দুটো কিন্তু ব্যক্তি ব্যতীত, বাকি সবগুলো কিন্তু ব্যক্তি সংক্রান্ত। তাহলে ব্যক্তি ছাড়া বাকিগুলো খুব একটা আসে না। তুমি চাইলে এগুলো নিজেদের প্র্যাকটিস করতে পারো, এর বাইরে এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নাই। যেমন আমি আমার শিক্ষার্থীদের, আমি আমার পেইড যে শিক্ষার্থীগুলো আছে তাদেরকে আমি প্রথমে 20টা দিয়েছি, এরপরে আরো দিয়েছি হচ্ছে 21টা, টোটাল 41টা দিয়েছি। বেটা তোরা পড়াশোনা কর, 41টা টোটাল দিয়েছি। কেন দিয়েছি? বলেছি প্রথম 5টা প্র্যাকটিস করার পর একটাও প্র্যাকটিস করার দরকার নাই, তুমি চাইলে করতেও পারো নাও করতে পারো, আমার দেওয়ার দরকার আমি দিয়ে রেখেছি, সেটা উল্লেখ করেও দিয়েছি প্রথম 5টা পড়লেই হবে। দ্যাটস ইট। আমাদের যে শিটটা আছে, আমাদের যে পিডিএফ যে কোর্সটা আছে সেটা অনুযায়ী দেখো www.rajaacademy.com, যদি আমরা চলে যাই সেখানে গিয়ে দেখো, এখানে আমরা যদি ওই ইংলিশেরটা অন করি তাহলে আমরা পাবো কি দেখো, প্রথম পত্র 15 আউট অফ 15 টার্গেট আমাদের। দেখো টপ 20 আনসিন, টেবিল ফিল আপ আর হচ্ছে সামারি। দেখো একবারে শুরুতে দেওয়া আছে, কোনটা শুরুতে দেওয়া আছে হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত, একবার শুরুতে বাংলাদেশ সম্পর্কিত অংশ দেওয়া আছে, এইভাবে সাজানো হয়েছে। তুমি চাইলে প্রথম 5টা প্র্যাকটিস করার পর আর একটাও প্র্যাকটিস করার প্রয়োজন নেই। দ্যাটস ইট। তাহলে আজকে আমাদের টেবিল ফিল আপটা হয়ে গেল, আমাদের সামারিটা হয়ে গেল। আমার কাছে মনে হয় না যারা আজকে ভিডিওটি দেখতেছো তাদেরকে নতুন করে আর এক্সট্রা কিছু শেখার প্রয়োজন আছে। আজকে তো সাজেশন না, তো ক্লাসটাও তোমাদের হয়ে গেল। অনেক ভালো থাকবে। আসসালামু আলাইকুম।